লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল আনআম এর 150 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলা 10টি নিষেধের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআম এর 153 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী আপনি বলে দিন উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনি বলুন তাআলাউ তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপর যে সমস্ত জিনিসগুলাকে হারাম করে দিয়েছেন সেগুলো আমি তোমাদের মাঝে তেলাওয়াত করে তোমাদের মাঝে শুনিয়ে দেই। তোমরা আসো, তোমাদেরকে আমি তোমাদের রব যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন সে সমস্ত জিনিস তোমাদেরকে জানিয়ে দিই। আল্লা তুশরিকু বিহি শাইআ, 1 নম্বর হলো আল্লা তুশরিকু বিহি শাইআ। লা তুশরিকু তোমরা বিহি আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, শাইআ কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে তোমরা শরীক করিও না। আল্লাহ তাআলা জন্য যে সমস্ত জিনিস
সে সমস্ত জিনিসের ক্ষেত্রে কোনো মাখলুককে শরীক করা, এটা হলো শিরিক। শিরিক তো হলো আল্লাহ তাআলার জাত সত্তার সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক নাই, এক অদ্বিতীয়, তার সাথে কেউ শরীক নাই, কোনো শরীক নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লা জিদ্দা লাহু, লা জিদ্দা লাহু, তার প্রতিদ্বন্দ্বী তাও নাই। লা মিসলা লাহু, তার মতো এমনও কেউ নাই। লা নযীরা লাহু, লা নযীরা লাহু, দৃষ্টান্ত দিবে যেমন আল্লাহ তাআলার মতো এমন আছে, এমন যে দৃষ্টান্ত দিবে, উপমা পেশ করবে, উদাহরণ পেশ করবে, তাও নাই। এক অদ্বিতীয় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সাথে শরীক, এটা এমন এক গুনাহ, শিরকে আকবার, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ এটা। তাই আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা তার সাথে শরীকের গুনাহ ছাড়া গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আই ইউশরাকা বিহি শাইআ, যে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে সেই গুনাহকে আল্লাহ তাআলা কোনো সময় ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ ছাড়া এর নিম্নমানের যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ঠিক তদ্রূপভাবে সূরাতুল মায়েদা মাঝে আল্লাহ তাআলা 72 নম্বর আয়াতে কারিমার মাঝে কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এছাড়া অন্য গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূর ভ্রষ্টতার মাঝে, পথভ্রষ্টতার মাঝে, গুমরাহির মাঝে আছে। এই আয়াতে কারিমাটা সূরাতুন নিসার 116 নম্বর আয়াত। মায়েদার 72 নম্বর আয়াতের মাঝে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছেন। সে কোশ্চিন কালেও জান্নাতের মাঝে যেতে পারবে না।
যে শিরিক করবে তার জন্য জাহান্নাম অবধারিত, সে জাহান্নামের মাঝে যাবে। ওয়ামাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আমি আর আপনি ঈমান এনেছি, এটা স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। এমনিভাবে তাও স্বীকার করে নিয়েছি আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার নামগুলোর উপর ঈমান আনলাম। ওয়া সিফাতিহি, এবং তার সিফাত, তার যে সমস্ত গুণাবলী আছে সে সমস্ত গুণাবলীর উপর ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এবং আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত বিধান দিয়েছেন সে সমস্ত বিধানের উপরও আমরা ঈমান আনলাম, সেগুলাকে আমরা কবুল করে নিলাম। তাই আল্লাহ তাআলার যে সমস্ত ওয়াকাট্য বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে সমস্ত বিধানগুলাকে যদি কেউ অস্বীকার করে, যেমন নামাজ আল্লাহ তাআলার একটা বিধান, এটাকে যদি কেউ অস্বীকার করে, যাকাত দেওয়াকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, হজকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপর। 1 নম্বরই হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, যাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন তারা যাকাত দিবে। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, আল্লাহ তাআলা যাদেরকে হজে যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন তাদের উপর হজ ফরজ। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা তাদের উপর ফরজ। প্রকৃত সমস্ত মুসলমানের উপর রমজান মাসের রোজা ফরজ। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, যেটা বলতেছিলাম, 1 নম্বর আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত জিনিসগুলাকে হারাম করেছেন সে সমস্ত জিনিসের মাঝে 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে সমস্ত উপকরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সে সমস্ত উপকরণ তো আমরা গ্রহণ করব, সেই উপকরণের ঊর্ধ্বে আল্লাহ। উপকরণ যেই জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমতা এর থেকে শুরু হয়। আল্লাহ তাআলা
জাতের সাথে ওয়াহদানিয়াতের সাথে শিরিক করা। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যদি জাতের সাথে আল্লাহ তাআলার সত্তার সাথে শিরিক করে, বলে যে দুই খুদা, তিন খুদা, শতাধিক খুদা, যারা বলবে তারা সে আল্লাহ তাআলা জাতের সাথে শরীক করল। ঠিক তদ্রূপভাবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত, সেক্ষেত্রেও আল্লাহ তাআলার সাথে শরীক করে। কিভাবে? ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য। সেই ইবাদতই যদি অন্য কারো জন্য করে, সেজদা দেওয়া এটা একটা ইবাদত। বলেন তো সেজদা দেওয়াটা কি ইবাদত? এই ইবাদত, এই সেজদা উপযুক্ত একমাত্র কে? এই সেজদার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন আমি যদি কোনো কবরের মাঝে গিয়ে সেজদা দেই, কোনো মানুষকে যদি সেজদা দেই, কোনো ওলি পীর বুজুর্গ, তাকে যদি গিয়ে তার কবরের মাঝে গিয়ে সেজদা দেই, কোনো নবীকেও যদি গিয়ে সেজদা দেই, তাহলে এগুলা কি হবে? শিরিক হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। সেজদা ইবাদত, এটা একমাত্র পাওয়ার উপযুক্ত আল্লাহ। কে উপযুক্ত? আল্লাহ। ঠিক তদ্রূপভাবে রোজা রাখে, নামাজ পড়ে, রোজা যদি শুধুই অন্যকে দেখানোর জন্য, তাহলে এগুলো কি হয়? রিয়া হয়ে যায়, তা অন্যের জন্য হয়ে যায়। নামাজ অন্যকে দেখানোর জন্য হলে এটা অন্যের জন্য হয়ে যায়, এটা আল্লাহর জন্য থাকে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে যেরকম ভাবে নামাজ ইবাদত, সেজদা ইবাদত, রোজা ইবাদত, জিকির আজকার ইবাদত, আল্লাহ তাআলার নাম জপা এটা হলো ইবাদত। সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার জন্যই করা। এখন যদি আমি সওয়াব মনে করে যে অমুক ব্যক্তির নাম জপলে আমার কি হবে? সওয়াব হবে, তাকে ডাকতে থাকি, তাহলে এটাও কি হবে? আমার শিরিক হবে। আল্লাহ তাআলা সিফাতগুলো, যে সমস্ত গুণ আছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যেগুলা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, সেক্ষেত্রে অন্য কাউকে যদি আমি বিশ্বাস করি, সন্তানাদি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তা কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন।
আর যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আল্লাহ তাআলা যাকে চান বান্দা রাখেন, কোনো কিছুই দেন না, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখেন। এর মাঝে যদি এখন আমি বিশ্বাস করি কোনো বুজুর্গ সন্তান দিতে পারে, কোনো ওলি সন্তান দিতে পারে, কোনো পীর সন্তান দিতে পারে, কোনো বাবা সন্তান দিতে পারে, এইভাবে গিয়ে তার কাছে যদি প্রার্থনা করি, তার কাছে চাই, তার কাছে গিয়ে যদি দুনিয়ার যেই মাখলুকই হোক তার কাছে গিয়ে যদি সেই সন্তান চাই, তাহলে এটাও আল্লাহ তাআলার সাথে শরীক হবে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ। অতীতে কি হয়েছে, বর্তমান কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এই সব কিছু জানেন কে? কে জানেন? গায়েব অদৃশ্যের খবর সংবাদ রাখেন কে? একমাত্র আল্লাহ। এই অদৃশ্যের ব্যাপারে, গায়েবের খবরের ব্যাপারে এখন যদি আমি মনে করি গায়েব, অমুক ব্যক্তি কি করে গায়েব জানে, বিশ্বাস করি, সে কি করে আমার ভবিষ্যতে কি হবে এটা বলে দিবে, আমার ভবিষ্যৎ সে জানিয়ে দিতে পারবে, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে এটাও আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে শরীক হবে। আল্লাহ তাআলার সত্তার সাথে শরীক হবে, এটা সিফাত। আল্লাহ তাআলার যে গুণ আছে এর সাথে শরীক হবে। আমরা অনেকে মনে করি জিন জাতি তারা গায়েবের সংবাদ তারা জানে, গায়েব অদৃশ্যের খবর তারা বলতে পারে। এজন্য অনেক সময় দেখা যায় কারোর উপর জিন সওয়ার হলে তখন তার কাছে আরেক সুযোগ একটা পেয়েছি, তার কাছ থেকে কি করে ভবিষ্যতে সংবাদ জানতে শুরু করে। ভবিষ্যতের সংবাদ তার কাছে জিজ্ঞাসা করতে থাকে, তার কি অবস্থা হবে, তার ভবিষ্যৎ কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এইভাবে জিজ্ঞাসা করতে থাকে। সেই জিনেরও গায়েবের খবর সেও রাখে না। গায়েবের খবর জিন তো দূরের কথা, কোনো নবীও রাখে না। কোনো নবীরও সেই গায়েবের খবর তার অধিকার নাই। আল্লাহ তাআলা তাকে যখন জানিয়ে দিয়েছেন তখন তিনি জানতে পারতেন। কারণ তা না হলে আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বিষ পান করায়, তিনি যদি সেই অদৃশ্যের খবর জানতেন, গায়েবের খবর জানতেন, তাহলে তো তিনি জেনে বলেই দিতে পারতেন এটার মধ্যে বিষ। কিন্তু আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারপরে বুঝতে পেরেছেন কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক দেয়ালের নিচে বসে আছে, পিছনের আড়াল থেকে পাথর দ্বারা রসুলকে কি করবেন, মেরে ফেলবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় বসতেনই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওহীর মাধ্যমে যখন জানালেন, তারপরে সরে গেলেন। ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুটুনা করা হয়, জাদু করা হয়, অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় রসুল তো বুঝতে পারলেন না যে তার উপর জাদু করা হয়েছে,
কিন্তু তারপরে যখন স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে তারপরে জানছেন। তাহলে বোঝা গেল গায়েব অদৃশ্যের খবর জানা এটা একমাত্র অধিকার কে? আল্লাহ। একমাত্র কে জানেন? আল্লাহ। তাহলে যেই জায়গায় রসুলই জানে না, সেই জায়গায় কোনো মানুষকে যদি মনে করি, কোনো বুজুর্গকে যদি মনে করি, কোনো পীরকে যদি মনে করি, তাহলে এটা কি হবে? আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। যেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য আছে, সেই ক্ষেত্রে অন্য কাউকে যদি মনে করি তাহলে এটা শিরিক হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পরে জানতে পারতেন। আর কিছু বুজুর্গ আছে আল্লাহ তাআলা তাদের উপর এলহামের মাধ্যমে অনেক সময় কিছু কিছু বলতে পারে, কিন্তু তাই বলে সব বলতে পারে, সব জানিয়ে দিতে পারে, সেই ক্ষমতা কারো নাই। তেমনি ভাবে সব জায়গায় বিরাজমান হাজির আর নাজির, যেটা আমরা বলি হাজির নাজির বলি, এই ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। একমাত্র কে? কে বলেন তো? কে? আল্লাহ। এখন সেই ক্ষেত্রে যদি এই ক্ষমতার ক্ষেত্রেও মনে করি যে আমার অমুক বুজুর্গ, অমুক পীর সাহেব সব জায়গায় বিরাজমান, সব দেখে, হাজির নাজির মনে করি, রসুলকে হাজির নাজির মনে করি, তাহলে এটাও হাজির নাজির যদি মনে করি, এটাও আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় যদি বিরাজমানই থাকতেন, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখন দুরূদ শরীফ পড়ি, হাদিসের মধ্যে এসেছে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। যখন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই ফেরেশতারা ওই দুরূদকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মাঝে গিয়ে পেশ করেন, কবরের মাঝে নিয়ে পেশ করে যে আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক আপনার নামে দুরূদ শরীফ পড়েছে। যে কেউ যখন দুরূদ পড়ে, ফেরেশতারা বুঝতে পায় কিভাবে? কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, তখন ফেরেশতারা এই দুরূদটা এইভাবেই বুঝতে পায়। এক বুজুর্গ ছিল আল্লাহ ওয়ালা, তিনি অনেক বড় ধরনের আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন। আমরা তো হাদিস বিশারদ যারা আছে, তারা ওই হাদিসের মানদণ্ড, এই হাদিসটা সহি পর্যায়ের কিনা, এই হাদিসটা সহিলি গায়রি কিনা, সহিলি জাতি কিনা, জয়ীফ কিনা, দুর্বল কিনা, এই ব্যাপারে তারা হাদিসের মানদণ্ড পেশ করে। তারা তো কিভাবে পেশ করে? তারা ওই নীতি অনুযায়ী, এলেম অনুযায়ী তারা পেশ করে। হাদিস শাস্ত্রের যে সমস্ত নীতিমালা আছে, সে সমস্ত নীতিমালার মাধ্যমে পেশ করে। কিন্তু ওই বুজুর্গ সেই হাদিস শাস্ত্রের তার পাণ্ডিত্য ছিল না, জ্ঞান ছিল না, কিন্তু তারপরেও তার সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করা হতো, তিনি ওই হাদিস বয়ান করা হাদিস যখন বললেই তিনি বলতে পারতেন এই হাদিসটা সহিহ হাদিস, রসুলের হাদিস, আর এই হাদিসটা রসুলের হাদিস না, এটা বানোয়াট, এটা জাল হাদিস, এভাবে বলে দিতে পারতেন। শুনিয়েই তিনি বলে দিতে পারতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি হাদিস আপনার সামনে শুধু বললেই আপনি হাদিস বলে দেন এটা এই হাদিসটা সহি, এই হাদিসটা জাল, বানোয়াট হাদিস, এটা বানানো হাদিস, আরে হাদিস না, হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে,
তখন আপনার তো তিনি কিভাবে বলতেন, আপনার তো এই ব্যাপারে অনেক এলেমও নাই, তিনি বলতেন আমার সামনে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করা হয়, বলা হয়, তখন যেই ব্যক্তি হাদিস বলে তার মুখ থেকে আমি নূর চমকাইতে দেখি। এই জন্য আমি যখন হাদিস বলে তখন আমি দেখি যে তার মুখ থেকে নূর চমকায়, আমি এটা দেখে আমি বলি যে এটা রসুলের হাদিস। সুবহানাল্লাহ। আর যখন রসুলের হাদিস নয়, জাল হাদিস, বানানো হাদিস আমার সামনে বলতে থাকে, জাল হাদিস, এটা বানানো হাদিস, এরকম অনেক জাল হাদিস আমাদের মধ্যে প্রচলন আছে, যেটাকে মনে করে এটা হাদিস, অথচ হাদিস না। তার সামনে যখন ওই জাল হাদিসগুলা পেশ করা হয় তখন বলেন যে তখন আমার যে বলে তার মুখ থেকে আমি নূর চমকাইতে দেখি না, নূর ছিটাইতে দেখি না, তাই আমি বলে দেই এটা জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দুরূদ পড়বে, কোন দুরূদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদও শিখাইছেন। সেই সমস্ত দুরূদগুলো যখন আমি আর আপনি পড়ব, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দুরূদ, দুরূদের মধ্যে সাইয়্যিদুদ দুরূদ শরীফ, সাইয়্যিদ নেতা, সবচেয়ে দামি দুরূদ শরীফ, যেই দুরূদ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হাতে ধরে যেই দুরূদ শিখিয়েছেন, সেই দুরূদটা হলো আমরা যেই দুরূদ নামাজের মাঝে পড়ি, দুরূদে ইব্রাহিম। আরে অনেকে বলবে তো তাহলে রসুল এই দুরূদ শিখিয়েছেন, তাহলে দুরূদ ইব্রাহিম নাম বলেন কেন? ইব্রাহিমের দুরূদ বলেন কেন? ইব্রাহিমের থেকে তো, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তো আমাদের নবীর দাম বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার মতো ছিলেন না, তিনি নিজের কৃতিত্ব জাহির করতেন, প্রকাশ করতেন, এমন ছিলেন না যে আমার দুরূদ এই বলে তিনি চালাইবেন, তা না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আদি পিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ সিলসিলা বংশ পরম্পরা বর্ণনা করলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম, এইভাবে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তাহলে তার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই দুরূদের মধ্যে এসেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ব দাদা, তার পূর্ব বাবা, তার সম্মান তিনি রক্ষা করেছেন। এই জন্য তার নাম তিনি বলেছেন যে এটা ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম বলেছেন। যেটা বলতেছিলাম, দুরূদের মধ্যে সবচাইতে সাইয়্যিদুদ দুরূদ শরীফ, দুরূদ শরীফের নেতা, সেটা হলো কোনটা? দুরূদ ইব্রাহিম। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দুরূদ, সেগুলা পড়া, সেগুলা যখন আমি আর আপনি পড়ব, বলেন তো দেখি, একটা দুরূদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমার উপর এইভাবে দুরূদ পড়ো, সেই দুরূদের দাম বেশি নাকি আমাদের জামানায় কোনো একজন মানুষ আরবি বাক্য বানিয়ে বলছে যে এইভাবে দুরূদ পড়ো? তাহলে কোন দুরূদের দাম বেশি হবে, রসুলেরটা নাকি আমাদের জামানায় বানানো মানুষেরটা দাম হবে? কোনটা দাম হবে বলেন না, আরো জোরে বলেন না, কোনটা দাম বেশি? রসুলেরটা দাম হবে। এক বুজুর্গ ছিল আল্লাহ ওয়ালা, তিনি এশার নামাজের পরে
এশার নামাজের পরে বসে বসে 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে বলে হালকি নামাজ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটা, বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়তেন। তখন ওই আল্লাহওয়ালাকে বললেন, আপনি তো বুজুর্গ আল্লাহওয়ালা, সব কোনটাই বেশি হবে নাকি কোনটাই বেশি হবে সেই আমল? বসে বসে নামাজ পড়লে তো অর্ধেক সওয়াব পাওয়া যায়, আর দাঁড়িয়ে নামাজ পড়লে তো এর থেকে ডাবল সওয়াব পাওয়া যায়। তারপরেও আপনি যখন নফল নামাজটা পড়েন তখন বসে বসে পড়েন, কারণটা কি? তিনি বললেন, আমি বসে এই কারণেই পড়ি, আমি বসে এই কারণেই পড়ি, আমার রসুল, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ এইভাবে বসে বসে পড়েছেন, তাই আমি বসে বসে পড়ি। আমার সব ডাবল সব হবে ওটার প্রয়োজন নাই, রসুল যেইভাবে পড়েছেন সেইভাবে আমি এই জন্য পড়ি। তাই আমার আপনার মাঝে প্রচলিত অনেক দুরূদ থাকতে পারে, আমাদের সমাজের মাঝে অনেক দুরূদ প্রচলিত আছে, যে সমস্ত দুরূদের যদি বলা হয় এই দুরূদের সহিহ হাদিস পেশ করো, কশ্চিন কালেও পারবে না। মানুষ বানিয়ে বলেছে সেটাকেই তারা পড়ে আর সব মনে করতে থাকে। ওই যে বানানো দুরূদের থেকে হাজারো শত কোটি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদ আমাদেরকে শিখিয়েছেন সেটার দাম বেশি। যেটা বলতেছিলাম, একদল ফেরেশতাকেই আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন রসুলের উপর, যখন দুরূদ পড়বে তখন দুরূদ পড়লে ওই দুরূদকে ওই ফেরেশতারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে পেশ করে, রওজার কাছে গিয়ে পেশ করে, এটা রসুলের, হে আল্লাহ রসুল, আপনার উপর অমুক বান্দা দুরূদ পড়েছে। ফেরেশতারা রাস্তার অলিতে গলিতে গিয়ে এভাবে হাঁটতে থাকে, চলতে থাকে, তারা তালাশ করতে থাকে কে রসুলের উপর দুরূদ পড়ল। তারা বুঝতে পারে কিভাবে? তারা ঠিক তদ্রূপভাবে এইভাবেই বুঝে, যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ পড়ে, দুরূদ যেই ব্যক্তি পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি আর আপনি পড়লাম, পড়ার সাথে সাথে 10টি রহমত আল্লাহ তাআলা যেই দুরূদ শরীফ পড়বে তার উপর আল্লাহ তাআলা নাজিল করে, সুবহানাল্লাহ। 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, 10 বার রহমত আল্লাহ তাআলা তার উপর নাজিল করেন। যেই ব্যক্তি এই দুরূদ পড়ে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে যখন সে তার মুখ দ্বারা দুরূদ শরীফ উচ্চারণ করার সাথে সাথে তার মুখ থেকে ঠিক তদ্রূপভাবে নূর চমকাইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। যখন আমি আর আপনি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আবার আর আপনার জবান থেকে, মুখ থেকে নূর চমকাইতে থাকবে। কি চমকাইতে থাকে? নূর চমকাইতে থাকে, যেটা আমার আর আপনার চর্মচোখ দ্বারা আমি আর আপনি দেখি না, কিন্তু আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা তারা ঠিকই তো সুন্দরভাবেই দেখে। তারা ওই নূর যখন চমকাইতে দেখে যে অমুকের মুখ থেকে নূর চমকাইতেছে, তখন তারা দৌড়ে আসে, এসে ওই লোকের কাছে আসে আর অন্য ফেরেশতাদেরকেও ডাকতে থাকে, এসে তার কাছ থেকে ওই দুরূদ শরীফ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। যেটা বলা উদ্দেশ্য ছিল, সব জায়গায় বিরাজমান, সব জায়গার খবর রাখেন, সব কিছু দেখেন, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন, সব জায়গায় বিরাজমান একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। এখন সেই জায়গায় যদি কেউ রসুলকে সব জায়গায় বিরাজমান মনে করে, কেউ সেই জায়গায় অন্য কাউকে, অন্য কোনো পীরকে বিরাজমান মনে করে,
অন্য কোনো ওলিকে বিরাজমান মনে করে, তাহলে যেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অন্য কাউকে যদি শরীক করে, এটাও হবে আল্লাহ তাআলার সাথে শিরিক। আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। তেমনি ভাবে প্রার্থনা করতে হইলে, চাইতে হলে একমাত্র কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। প্রার্থনা করা, দোয়া করা ইবাদত, এটাও একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া এটাও একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া এটা ইবাদত, ইবাদতের একটা সার নির্যাস, ইবাদতের একটা সার নির্যাস দোয়া। তাহলে দোয়া এটা একটা ইবাদত। এই ইবাদত একমাত্র কার জন্য হতে হবে? যদি বলেন, কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এই ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। হ্যাঁ, কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালা মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে সমস্ত লোকের কাছে গিয়ে প্রার্থনা করা, বলা যে আপনি আমার জন্য অমুক জিনিসের জন্য দোয়া করেন, আমি মুসিবতের মাঝে আছি, আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে উদ্ধার করেন। আমি ঋণগ্রস্ত আছি, আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা ঋণ থেকে উদ্ধার করে। আমি বিপদের মাঝে আছি, আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে। আমার সন্তান হচ্ছে না, আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা সন্তান দেয়। যারা মুস্তাজাবুদ দাওয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালা, তাদের কাছে এইভাবে দোয়া চাইতে পারবে, তারা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমি আর আপনি যদি কোনো কবরের কাছে গিয়ে, তার কাছে গিয়ে চাইতে থাকি, আমি অমুক বিপদের মধ্যে পড়েছি, আমাকে কি করো, ওই বিপদ থেকে উদ্ধার করো। কোনো মাজারের মাঝে গিয়ে, তার কাছে গিয়ে যদি আমি চাইতে থাকি, আমি অমুক বিপদের মাঝে পড়েছি, আমাকে এর থেকে উদ্ধার করো। কোনো ওলির কাছে গিয়ে, পীর সাহেবের কাছে গিয়ে যদি আমি চাইতে থাকি, আমি আপনার কাছে এই জিনিস চাই, আপনি আমাকে এটা দেন। যেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা, সেই জিনিস যদি সমস্ত উপকরণের ঊর্ধ্বে যেই জিনিস, সেই জিনিস যদি আমি বান্দার কাছে গিয়ে চাই, তাহলে দোয়া যেরকমভাবে একটা প্রার্থনা ইবাদত, এর ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমি ওই ব্যক্তিকে, ওই বুজুর্গকে, ওই ওলিকে, পীর সাহেবকে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করাল। তাই আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 51 নম্বর আয়াতে কারিমাত মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিসের কথা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলে দিন, তাআলাউ, তোমরা আসো, তোমরা আমার কাছে আসো, আতলুমা, আমি তোমাদের কাছে তেলাওয়াত করব, তোমাদেরকে জানিয়ে দিব আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, সেই সমস্ত জিনিসের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত জিনিস হারাম করেছেন, সেই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে বড় সেটা হলো, 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। সেই শরীক চাই আল্লাহ তাআলার সত্তার সাথে হোক, চাই আল্লাহ তাআলার গুণাবলীর সাথে হোক, চাই আল্লাহ তাআলার নামের সাথে হোক, চাই আল্লাহ তাআলার ইবাদতের সাথে হোক, কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। ঠিক তদ্রূপভাবে মান্নত করে মানুষ,
মান্নত করে যে অমুক জিনিস কী করলাম, আমি মান্নত করলাম যে আমি যদি অসুস্থ থেকে সুস্থ হই তাহলে এটা আমি কি করব, সৎকা করে দেব। এটা সহি আছে, সৎকা দান করে দিব, মসজিদের মাঝে দিব। কিন্তু সেই মান্নত যদি আমি কোনো মাজারের নামে করলাম, সেই মান্নত আমি কোনো পীরের নামে করলাম, সেই মান্নত আমি কোনো কবরের নামে করলাম, তাহলে এই মান্নত তো ইবাদত, এটা ছিল আল্লাহ তাআলার জন্য। তখন আমি ওই ইবাদতের ক্ষেত্রে আমি ওই পীরকে শরীক করলাম, ওই মাজারকে শরীক করলাম। এগুলা শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আল্লাহ তাআলা হারাম করেছে সেগুলোর মাঝে সবচেয়ে বড় যে গুনাহ শিরিক, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।